হ্যালো এভরিওয়ান, আমি রুবেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরই সাথে। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই ঈদের আনন্দ, ঈদের কেনাকাটা, মার্কেট অবশ্যই অবশ্যই কে কে মার্কেট এখনো করেন নাই আর কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন, পুরো গল্পটি শুনবেন। আশা করি সবাই অনেক অনেক ভালো লাগবে আজকের গল্পটি। তো আজকের গল্পটি হচ্ছে, আমি আজকে 2 দিন আগে বাড়িতে আসার সময় তখন সব রেডি হয়ে ছুটি হয়। আসার পরে আসার পরবর্তীতে তখন ফেরিঘাট আসি। আসার পরে অল্প একটু সময়ের জন্য ফেরিটা মিস করে ফেলি। তো মিস করার পরবর্তীতে তখন ফেরির ওই পার আমাদের বাসা, আর এপার হচ্ছে আমাদের, মানে এপারে আমি চাকরি করি। তখন এই ফেরিটা পার হইতে হয়, বাঞ্ছারামপুর ফেরিঘাট। তখন সেটা পার হওয়ার পরবর্তীতে তখন আমি ওইখানে দাঁড়িয়ে থাকি, প্রচুর রোদ, অনেক খারাপ লাগতেছিল রোজার অবস্থায়, যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। আশেপাশে তেমন ছায়া ছিল না, যার দোকান ছিল ফলের সব, মানে দাঁড়ানোর মতো একটা জায়গা নাই বললেই চলে। প্রচুর মানুষ, এত মানুষের ভিড়ও হঠাৎ করে একজন এসে আমাকে অর্ধেক ছাতা আমাকে উপরে ধরে আর অর্ধেক ছাতা তার উপরে রাখে। তখন তো আমি পুরো অনেকটাই অবাক হই। তখন পিছন দিক তাকিয়ে দেখি যে একটা মেয়ে ছাতা ধরে আছে। তখন তার দিকে তাকানোর সাথে সাথেই সে মুচকি হাসি দিল। তো আমিও তখন, মানে অবাক হলাম কিছুটা, যে একটা মেয়ে আমার মাথার উপর ছাতা ধরেছে। তখন সে আমাকে হেসে বলল যে, জি কেমন আছেন আপনি? তখন এ কথা বলার পরে বললাম যে, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তো বলে যে আলহামদুলিল্লাহ ভালো। তখন আমি বললাম যে, আপনি আপনি কে? তখন বললো যে, চিনবেন না, আমি আপনাকে চিনি। তখন আমি বললাম যে, জি কিভাবে? তখন বলে যে, আপনার কি মনে আছে যে ছোট থাকতে যখন আমরা একসাথে পড়াশোনা করেছিলাম, আমি ক্লাস 5 পর্যন্ত আমি একই সাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছিলাম। এর পরবর্তীতে তো আমি আপনাকে আর দেখি নাই। আমি ঢাকা চলে আসি, আমার আব্বু আম্মু সবার সাথে আমি ঢাকাতে থাকি। তো ঈদ করার জন্য নানুর বাড়িতে যেতেছি। তখন আমি 5 পর্যন্ত তখন এখানে পড়াশোনা করেছিলাম, মানে নানুর বাড়িতে পড়াশোনা করেছিলাম। তখন আমি ছোট ছিলাম বিদায় আমার নানু আমার এখানে, আমার আব্বু আম্মু চাকরি করে, তার জন্য নানুর বাড়িতে রেখে গিয়েছিল। তখন আমি একসাথে পড়াশোনা করেছিলাম। আমার আপনার কথা মনে আছে, আপনি অনেক আম, কাঁঠাল, অনেক কিছু ফল পেড়ে পেড়ে এনে স্কুলে সবাইকে খাওয়াতেন। ওই সময়গুলা, ওই মুহূর্তগুলো আমার এখনো মনে আছে কিছু। তখন তো আমি, তখন আমারও কিছুটা মনে পড়ে। তখন আমি অনেকটাই খুশি বা আনন্দ হতে হয় যে এখনো মনে রেখেছি। তখন আমি বললাম যে, জি জি মনে পড়েছে। তো আপনি কেমন আছেন, তো কি করেন? বলে যে, জি আমি পড়াশোনা করি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি বা পড়াশোনা কন্টিনিউ করতেছি। তা আপনার কি খবর? আপনার কি কোনো খোঁজ খবর নাই, কখনো দেখি নাই আর। তখন আমি বললাম যে, জি আমিও এসএসসি পরীক্ষা দেইনি, তখন পরবর্তীতে ঢাকায় এসে একটি চাকরি করি, একটি জব করি। তখন বললো যে কোথায়? আমি বললাম, এটা হচ্ছে হেমায়তপুরের দিকে। তখন বললো, ও আচ্ছা, তো ঠিক আছে, তো আপনার বাড়ির সবাই কেমন আছেন? তখন বললাম যে আলহামদুলিল্লাহ ভালো। তখন ওই পুরাতন বান্ধবীর সাথে তখন এভাবেই হঠাৎ করে দেখা হয়েই আবার আমরা একে অপরের সাথে কথা বলি। এভাবেই বেশ কিছুদিন আমাদের সম্পর্ক হয়, একটা আরো ভালো মজবুত সম্পর্ক হয়। আর সেও খুবই ভালো ছিল। তো এইভাবেই আজকে আমাদের জার্নিটা শেষ হয়। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই ছিল।